দুর্গাপুরের আকাশে ঘুরুন ড্রোনে চেপে। শহরের রাস্তায় যানবাহনে নাজেহাল জীবন, চিন্তা কিসের? এবার থেকে ড্রোনে চেপে ঘুরুন আকাশপথে। হ্যাঁ, এইরকমই এক কামাল করে দেখিয়েছে দুর্গাপুরের ছেলে। কি কনসেপ্টে নিয়ে এসেছে ড্রোন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এতদিন তো ড্রোন দিয়ে আমরা শুধু ওপরে দেখতাম আর মোবাইল দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে ড্রোনে পাখির চোখে কি কি দেখাচ্ছে, কিন্তু এবার থেকে সেই পাখিটা আপনিই হয়ে যেতে পারবেন, ড্রোনে চেপে দেখতে পারবেন চারিদিক। ঠিক শুনছেন, এই অবিশ্বাস্য ঘটনাকেই সত্যি করে তুললো দুর্গাপুরের ছোটন ঘোষ মনু। হ্যাঁ, এই নামটার সাথে সবাই পরিচিত, শুধু দুর্গাপুর বললে ভুল হবে মনে হয়। আপামোর ভারতবাসী থেকে শুরু করে বিশ্ববাসী সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ছোটন ঘোষ মনু একের পর এক নতুন নতুন আবিষ্কার করে। আর এইবার প্রথমবার দুর্গাপুরের থেকেও আপনারা ড্রোনে চেপে উঠতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটাই সাথে থাকুন না, শেয়ার করে দিন সকলের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো এরকম অবিশ্বাস্যকর ঘটনা, যেটি দেখে আপনি নিজেও হয়ে যাবেন সম্পূর্ণভাবে অবাক। ঠিক শুনছেন, সাথে থাকুন। প্রত্যেকে করে দেবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার, যাতে গোটা বিশ্ববাসী দেখতে পারে আমাদের দুর্গাপুরের ছোটন ঘোষ মনুর এক দারুণ কামাল। এই মুহূর্তে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রোনে কিন্তু রেডি ওড়ার জন্য। ড্রোন পুরোপুরি রেডি হয়ে গেছে এবং ধীরে ধীরে মাটিও ছাড়ছে। সত্যি অবিশ্বাস্য, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা আমি কি দেখছি এই মুহূর্তে? মানুষবাহী ড্রোন, তাও দুর্গাপুরে, সম্ভব এটা? আপনারা নিজেরা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করুন যে নিজের চোখে বিশ্বাস হচ্ছে তো। ড্রোনের ওরা তো আপনারা দেখলেনই, আশা করছি ভিডিও দেখে একদম চমকপ্রদ হয়ে গেছেন। তাহলে যিনি এই পুরো ড্রোন বানানোর পিছনে রয়েছেন সেই মানুষটাকে তো সাথে নিতেই হবে। আমার আপনার সকলের পরিচিত সেই চেনা মুখ ছোটন দা। তো দাদার আবার নতুন কিন্তু একটা কামাল দেখলাম, মানুষবাহী ড্রোন। মানে আপনারা কখনো হয়তো ভাবেননি, আমি নিজেও কখনো ভাবিনি, কিন্তু সেই যে না ভাবনা জিনিসটাকেই সত্যি করে দেখিয়ে দিল আজকে মনুদা। আর আমরা তো সামনে থেকে দেখে সত্যি অবাক হয়ে গেছি, আর আপনারা ভিডিওর ওই পার থেকে দেখে অবাক হয়ে গেছেন। তো দাদাকে তো আমি সবার আগে জিজ্ঞেস করব যে কতদিন ধরে পরিশ্রম করে এটা বানানো হয়েছে? এটা আমাদের 20-25 দিনের ওপর সময় লেগেছে এই ড্রোনটা বানাতে। মানে প্রায় 1 মাস? হ্যাঁ, প্রায় 1 মাস। মানে অনেক পরিশ্রম লেগেছে এই ড্রোনটা বানাতে। মানে বারবার হয়নি, এটা আবার ভেঙে আবার অন্যরকম করে 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 আজ এটা মানে কিছুটা হলেও সাকসেস হয়েছে। এটা আরও আমরা আপগ্রেড করব। আচ্ছা, মোটামুটি কত ফুট ওপরে উঠতে পারে? এটা 10 ফুট উপরে এখন উঠছে, আর এক চার্জে 15 থেকে 20 কিলোমিটার যাচ্ছে। ওয়াও! তো কি কি ব্যবহার করা হয়েছে এখানে? এটা 3500 আরপিএম এর মোটর ব্যবহার করা হয়েছে 4খানা। এটা কন্ট্রোলার ব্যবহার করা আছে 450 ওয়াটের। আর এখানে মানে ব্যাটারি আছে, 24 ভোল্টের ব্যাটারি আছে, টোটাল মানে এক্সেলেটার আছে, চাবি কি আছে। মানে যেরকম সাইকেলের হ্যান্ডেলের মধ্যে এটা বসানো হয়েছে, এটা বাইক ড্রোন দেখানো হয়েছে। যেহেতু আমাদের দুর্গাপুরে এত যানজট এলাকা, মানে এত জাম, তা সেই জন্য আমাদের মানে একটু অন্য চিন্তাধারা এটা করেছিলাম যে একটা বাইক ড্রোন বানাবো। তা সেটা আমরা চেষ্টা করছি, প্রচেষ্টা হবে আরও ভালোভাবে উড়বে, ভালোভাবে কন্ট্রোল হবে, সেটা আমরা পরীক্ষা করে আরও মানে এক্সপেরিমেন্ট করে এটাকে আরও উন্নতভাবে করব। দাদা, এখন তো মোটামুটি ধরো একজনই সিটার আছেন যিনি চালাতে পারবেন, শুধু তাই রয়েছে। তো ভবিষ্যতে কি এরকমই করার কোনো ইচ্ছে রয়েছে যে এখানে ডাবল সিটার থাকবে, মানে একজন চালাবে আর একজন পিছনে বসবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। এটা যদি আমাদের সাকসেস হয় তখন ড্রোন ট্যাক্সি হিসাবে অন্য কিছু আমরা হয়তো বানাবো। তা আমরা যেহেতু এগুলো করতে তো অনেক খরচা হয়, তা আমরা যেহেতু দেখতেই পারছেন যে আমরা ফুলের কাজ করে আমাদের মানে জীবন চলে আমাদের, তো সেইখান থেকে কিছু টাকা আমরা সেটাকে বার করে রেখে আমরা এইসব প্রজেক্টগুলো করি। আমাদের তো সব প্রজেক্ট আপনারা দেখেছেন। মানে আজটেক চ্যানেলে বলেছিল যে নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছে যে বাংলায় এলে দেখা করবেন শিল্পীর সাথে। তা সেইগুলো খালি একটা গল্পই হয়ে যায়, কিন্তু কেউ আসে না বা কেউ হেল্পও করে না আমাদের। যখন ইসরো, আমরা যখন চন্দ্রযান 3 করে একটা চ্যানেলে বলেছিল যে ইসরো কি জানে দুর্গাপুরেও তৈরি হয়েছে চন্দ্রযান 3। ইসরোর বিজ্ঞানী সানি মিত্র একজন দেখাও করতে এসেছিল আমাদের সঙ্গে, আমাদের প্রজেক্ট দেখেও গেছে। তারপরেও আমাদের কোনো ইয়ে হয়নি। আমাদের যতটুকু মানে সামর্থ্য সেইটুকু নিয়ে আমরা টাকা বাঁচিয়ে এই প্রজেক্টগুলো করি। একদমই তাই। আপনারা যদি জানেন, অনেকেই হয়তো জানবেন, মনুদার অ্যাকচুয়াল যেটা প্রফেশন সেটা হচ্ছে ফুলের বিজনেস। মানে ওই ফ্লাওয়ার দিয়ে যে ডেকোরেশনসগুলো হয় সেগুলোই মনুদা করে থাকে। তার মধ্যে থেকেও অর্থ কিছু জমিয়ে, শুধু মনুদা নয়, মনুদার সাথে যারা সহযোগীরা রয়েছে প্রত্যেকেই অল্প অল্প করে টাকা জমিয়ে এই নতুন নতুন ইনভেনশনগুলো করে থাকে। তো এগুলোর জন্য আমি তো বলবো আপনারা সবাই একটু ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে উচ্চ স্তর পর্যন্তও চলে যায় ভিডিওটায় এবং আরও যেন আগামী দিনে সহযোগিতা পাওয়া যায়। তার কারণ হচ্ছে শুধুমাত্র এটা মনুদার একার কৃতিত্ব নয়, এটা কিন্তু তার সহকর্মীদের পাশাপাশি আমাদের সবার কিন্তু এটা হচ্ছে গর্ব। সে তো বটে, পুরো টিম না থাকলে এইসব প্রজেক্ট মানে একাই তো দাঁড় করানো যায় না।
আমি বলবো সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আগামী দিনে মনুদা যে নতুন নতুন চিন্তা ভাবনাগুলো নিয়ে আসছে, এটা তো শুধু মনুদার একা না, আমাদের সমগ্র দুর্গাপুরবাসী থেকে শুরু করে ভারতবাসী এবং বিশ্ববাসীর কাছেও কিন্তু গর্বের জায়গা। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন, এবং কোথাও না কোথাও হয় না সহযোগিতার একটা হাত আমি বলবো সবাইকে একটু বাড়িয়ে দিতে। কারণ এই যে চিন্তা ভাবনা, এই যে কনসেপ্ট, আজকে না হয় একটা মানুষ বসে উঠলো 10 ফুট, কে বলতে পারে যে এটা 100 ফুট উপরেও যাবে না, বা বলতে কে পারে না যে এখানে আজকে সিঙ্গেল সিটার দেখছি তো এখানে 10 সিটারও হয়ে যেতে পারে। তো সব কিছুর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে, আর এই রকমই দারুণ দারুণ তথ্য পাওয়ার জন্য আমাদের দুর্গাপুর টাইমস ডিটি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।